উযু কার সুন্নাত? আরো জোরে বলেন না। কার সুন্নাত? নবীর সুন্নাত। কোভিড-19 তারা আক্রান্ত হবেন না ইনশাআল্লাহ, আমি আশা রাখি। বাকি আল্লাহর হাতে। যারা 5 ওয়াক্ত 5 বার উযু করে, 5 বার কি করে বলেন না? অ্যাকর্ডিং টু সায়েন্স, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্সি অফ উযু? উযুর গুরুত্ব কি? বিজ্ঞান বলছে যখন রাত্রেবেলা কোনো একজন মানুষ উযু করে ঘুমায়, তার আগে আমার নবী বলতে লাগলেন, যখন রাত্রেবেলা কোনো একজন মানুষ ঘুমানোর আগে উযু করে বিছানায় চলে যায়, তার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করে দেয়া হয়। কি নিয়োজিত করে দেয়া হয় বলেন না? ফেরেশতা সারা রাত তার নাকের ছিদ্র দিয়ে কোনো পোকা ঢুকতে পারবে না, তার শরীরের বিভিন্ন অংশ দিয়ে কোনো পোকা ঢুকতে পারবে না, তাকে বিষাক্ত সাপ ধ্বংসন করতে পারবে না, সে বিছানা থেকে ধপ করে পড়ে যাবে না, সে উল্টাপাল্টা কোনো ধরনের ভয়াবহ বিষয়ের সম্মুখীন হবে না। ওই ফেরেশতা তাকে প্রোটেক্ট করবে। এবং সকালে যখন সে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে যাবে কিংবা ফজরের নামাজ পড়ার জন্য উঠে যাবে, ওই ফেরেশতা যাওয়ার সময় তার জন্য মাগফিরাতের দোয়া করতে করতে চলে যাবে। আরো জোরে বলেন। আমার ইয়াং জেনারেশন কি করেন? ধপ করে এসে বিছানায় পড়ে যায় ফেসবুক ইউজ করতে করতে। ঠিক কিনা কথা বলেন না? ফেসবুক ইউজ করতে করতে কখন ঘুমিয়ে গেলেন, কোথায় পায়ে জুতো রয়ে যায়, অনেক সময় ময়লা আবর্জনা যুক্ত কাপড় বাইরে থেকে এসেছেন সেটাও রয়ে যায়। অথচ বিজ্ঞান বলছে এই রাত্রেবেলা একটা উযু আপনি আপনার জীবনের সাথে সম্পৃক্ত করে নেন, বিশ্বাস করুন আপনি বড় বড় কঠিন রোগ থেকে বেঁচে যাবেন। কারণ সারাদিন যখন আপনি বিভিন্ন ভাইরাস টাচ করেন, আপনার হাতের চলাফেরা নড়াচড়ার কারণে ওই ভাইরাসগুলো কাজ করতে পারে না। কিন্তু রাত্রে যখন আপনি ঘুমিয়ে যান, আপনার শরীরে ছিদ্র দিয়ে ওই ভাইরাসগুলো শরীরে গিয়ে প্রবেশ করে, ছোট্ট ক্ষুদ্র ভাইরাস বড় আকার ধারণ করে এবং আপনাকে ভয়াবহ রোগের সম্মুখীন করে। তাহলে ওযু করার দরকার আছে না নাই? শুধু তাই নয়, আমি 1 বছর আগে ওই মার্চ মাসে যখন কোভিড-19 এসেছিল, তখন এই ওয়াজটা করেছিলাম। আমার নবী বলছি যে তাওয়াদ্দাওয়াল আব্দুল মুসলিম, যখন কোনো মুসলমান উযু করে তার হাতে যখন পানি দেয়, তার হাত থেকে সমস্ত জীবাণু তো ঝরে ঝরে, তার হাতের গুনাহগুলো ঝরে যায়। আরো জোরে বলো না। তার মুখের গুনাহগুলো ঝরে যায়, তার পায়ে যখন পানি দেয় পায়ের গুনাহগুলো ঝরে যায়, তার মাথা যখন মাসা করে তার মাথা মাসার সাথে সাথে মাথার সগীরা গুনাহগুলো ঝরে যায়। বিজ্ঞান বলে যখন তুমি মাথা মাসিহ করো, এইভাবে 2 হাত দিয়ে যখন তোমার পেছনের রগগুলোকে তুমি এইভাবে টাচ করো, তুমি যদি হাই ব্লাড প্রেসারের রোগী হয়ে থাকো, তোমার ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে নিয়ে আসবে তোমার ওযু। আরো জোরে বলে। তাহলে বলেন তো, গুনাহ যেটা আমরা করেছি, যেটা ওযুর পানির কারণে ঝরে পড়ে যাচ্ছে, ওই গুনাহ বেশি ভয়াবহ না করোনা ভাইরাস ভয়াবহ? আরো জোরে বলেন না। ভাইরাসের মেয়াদ তো যতদিন পৃথিবী আছে, পৃথিবীর শেষ তো ভাইরাসও শেষ, কিন্তু গুনার মেয়াদ পৃথিবী পর্যন্ত নয়, গুনার মেয়াদ কিয়ামতের মাঠ পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওযু করার কারণে যদি গুনাহ পড়ে যায়, ভাইরাস কি থাকতে পারে? না। তাহলে 5 ওয়াক্ত ওযু করার দরকার আছে না নাই?